সকাল সকাল ম্যারাথন দৌড় দিতে আমরা বাইকে উঠে গেলাম এবং জারিফের বাইকে করে এখন আমরা আফতাবনগর যাচ্ছি, কারণ আমাদের 5টা 15-র মধ্যে রেসটা চালু হবে এবং 5টা 15-র পরে গেলে আসলে আমরা আর এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবো না। এবং তার জন্য জারিফের বুদ্ধি অনুযায়ী আমরা জারিফের বাইকে করে আফতাবনগর যাচ্ছি। তো আমার প্ল্যান ছিল রিক্সায় করে যাওয়া, বাট আসলে সত্যি কথা বলতে এই 4:30টার সময় আসলে রিক্সা পাওয়াটা একটু টাফ ব্যাপার। বাট আমি বাসা থেকে কিন্তু মেডিকেল পর্যন্ত রিক্সা পেয়ে গেছিলাম, কিন্তু এটা আসলে খুবই কম, মানে রিক্সা নাই বললেই চলে। এখন আমরা যাচ্ছি আফতাবনগর। আমরা ম্যারাথনে ঢুকে পড়লাম এবং সেখানে প্রস্তুতি চলছে, একটু পরে আমাদের দৌড় শুরু হবে। তো সবাই ওয়ার্ম আপ করতেছে এবং রেডি হচ্ছে ম্যারাথনের জন্য, এবং কিছুক্ষণের মধ্যে আমরা দৌড় দিব। তো আমাদের এই দৌড়টা এখন আমরা শুরু করে ফেললাম, এবং দৌড় শুরু করার আগে একটু ছবি টবি তুলে নিতেছি এবং ভিডিও করে নিচ্ছি। এবং সবাই কিন্তু অলরেডি তোমার হচ্ছে রেডি হয়ে গেছে এবং দৌড়াচ্ছি এখন আমি। এবং 5 কিলোমিটারের একটা কন্টিনিউয়াসলি দৌড় দিতে হবে, এবং এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে ফুড নিব। এবং এই দৌড়ের মাঝে তাদের কিছু হাইড্রেশন করার সেন্টার আছে, যেখানে তুমি পানি পাবা, গ্লুকোজ পাবা, স্যালাইন পাবা। তারপর তারা আবার হচ্ছে সন্দেশের ব্যবস্থাও রাখছে, এবং তারা স্পোর্টস বাংলা যথেষ্ট খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে এই ম্যারাথন ইভেন্টটা। এবং আমরা এখন ফিনিশিং লাইনে চলে আসছি এবং ফিনিশিং লাইনের শেষ মুহূর্তে আছি, এজন্য একটু ভিডিও করে নিলাম যাতে এই মুহূর্তটা ক্যাপচার থাকে। প্রথম প্রথম ভাবছিলাম 5 কিলো পারবো না, পরে তোমার হচ্ছে এটা দিয়ে ফেলছি। তো এখন মনে হলো 10 কিলো দিলেই ভালো হইতো। 5 কিলো দেওয়ার পর মনে হলো যে না, আসলে স্ট্যামিনা কমে নাই। আসলে প্রথম প্রথম দেখে 5 কিলো দিছি আর কি। শাওন ভাইয়ের কথা অনুযায়ী দিয়ে ফেলছি। শাওন ভাই আসলে না বললে আসতাম না। শাওন ভাই বলছে ম্যারাথন মানে হচ্ছে একা যাওয়া, বা কেউ যদি তোমার সাথে না থাকে তুমি একা দৌড়াও, এটাই ম্যারাথনের নাকি মূল থিম। যার জন্য শাওন ভাইয়ের কথাটা খুব বেশি গায়ে লাগছিল, যার জন্য ভাবলাম যে আইসাই পড়ি। আর জারিফের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব ছিল না। তো জারিফ হচ্ছে আমাকে কোঅপারেট করছে এবং বাইক দিয়ে আমাকে নিয়ে গেছে, আদারওয়াইজ আসলে আসা সম্ভব ছিল না এই ম্যারাথনে। এবং খুব ভালো লাগতেছে, একটা মেডেল পাইলাম। জীবনে অনেক আনসাকসেসফুল স্টোরি আছে, বাট আজকে থেকে মনে হয় সাকসেসের জার্নিটা শুরু হয়ে গেল। কারণ এটা একটা আলাদা একটা ভালো লাগা ফিল দেয়, একটা অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, রাইট? সো এতদিন একটু পরাজিত পরাজিত লাগতেছিল নিজেকে, বাট একটা জিনিস কি, যে পরাজয় আসবে, বাট পরাজিত হওয়াটা স্বীকার করা যাবে না। তুমি সবসময় চেষ্টা করতে হবে যে তোমার যে পরাজিত হলেও নিজের মানে মনের কাছে পরাজয়টা মেনে না নেওয়াটা আর কি, মানে তুমি মেনে নিবা না, তাইলে তুমি এক সময় জয় করতেই পারবা। কারণ পরাজয় প্রত্যেকটা মানুষকে বরণ করতে হয়, বাট পরাজয় স্বীকার করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অনেকে স্বীকার করে ফেলে, তারা কিন্তু আর জয়ী হতে পারে না। বাট আমি এত পরাজিত হওয়ার পর পরাজয় স্বীকার করি নাই এখনো, যার জন্য আজকে আসছি, একটা অ্যাচিভমেন্ট করে গেলাম এবং ভবিষ্যতে বড় বড় অ্যাচিভমেন্ট আসতেছে। এবং আমার সাথে হয়তো আজকে জারিফ আছে, আরেকদিন আরেকজন থাকবে, কিন্তু এই জয়ের ধারা চলতে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।